ডিজিটাল ট্রান্সফরমেশন ফর বাংলাদেশ ইজ মাচ নিডেড। হ্যাঁ, 17 বছরে ডিজিটাল বাংলাদেশ বলা হয়েছে, কিন্তু আমরা দেখিনি, আমরা অনেস্টলি দেখিনি। আমি নিজে আইটির মানুষ। ডিজিটাল ট্রান্সফরমেশন ক্যান প্রোটেক্ট আওয়ার কান্ট্রি ফ্রম মেনি আদার থিংস। করাপশন বলেন, ইকোনমিক ইমানসিপেশন বলেন, সোশ্যাল এডুকেশন বলেন, এবং অ্যাকাউন্টেবিলিটি যেটাকে আমরা বলি, জবাবদিহিমূলক গণতন্ত্রকে আনতে হলে আপনাকে ডিজিটাল টুলসগুলো ইউজ করতে হবে। সো দিস ইজ দ্য রাইট টাইম. And Mr. Tariq Rahman has talked about freelancer payments, freelancer creation, talk about IT park, IT infrastructure তৈরি করবেন, ডেটা সেন্টার হবে, AI এর উপর কাজ হবে, আমরা দেখেছি, শুনেছি। এখন আমরা এগুলোর প্রতিফলন দেখতে চাই। So again, it is a process. He needs to work with the best people. আমাদের অনেকগুলো মডেল আছে। এই IT টেকনোলজি কিন্তু সিঙ্গাপুর, UAE, এমনকি সৌদি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া ইজ অল দেয়ার। ওনাকে নতুন কিছু করতে হবে না, ওনাকে একটা ভালো মডেল নিয়ে, ভালো মানুষকে ওনাকে নিয়ে, অ্যাডভাইজারগুলো নিয়ে, যারা এইগুলোতে আছে। আমি তো বলি যে ইভেন উই নিড আ স্মার্ট ইয়াং এডুকেশন মিনিস্টার। আই এম সেইং দ্যাট, নো অফেন্স, আমার কোনো প্রবলেম নাই। এহসানুল হক মিলন ছিল বলে এখন হতে হবে, আমি জানি না। আমি মনে করি যে টেকনোলজি গোজ লাইক দ্যাট। এখন এত ফাস্ট হয়ে গেছে, ইউ হ্যাভ টু ইউজ টেকনোলজি ইন এডুকেশন। আপনাকে একটা নতুন মানুষকে আনতে হবে। আমি খুব দুঃখ পাই যে আমাদের এডুকেশন মিনিস্টার ছিল দীপুমণি। আই এম সরি যে আমার খুব দুঃখ লাগে যে আমাদের এমন এমন মানুষ আসছে আমাদেরকে। নাহিদ সাহেব আমাদের ছিল, ও মাই গড, কি করেছে! দক্ষ তো কোথার কাছে প্রকাশ করব? এখনো যদি আমরা এসে দেখি যে অজগরা পাহাড়ের একটা বিএনপির নেতাকে বানাই দিছে একটা জায়গায়, এরকম এত ভালো জায়গায়, তো আমরা তো আবার দুঃখ পাবো। বাট এবার আমরা কথা বলবো। সো আমরা কথা বলতে চাই ভালোভাবে, যে অ্যাজ এ নন রেসিডেন্ট বাংলাদেশি আপনারা যেটা বলতেছেন, দেয়ার ইজ লট অফ ডিজিটাল ট্রান্সফরমেশন, দেয়ার ইজ লট অফ টেকনোলজি দ্যাট ক্যান বি ব্রট টু বাংলাদেশ। আমরা কিন্তু 3-4 কোটি মানুষ বাইরে, আপনাকে তো 1000 মানুষ লাগবে। আমি বলতেছি না আমাকে, যাকে আনেন, সৎ মানুষকে আনেন, ভালো মানুষকে আনেন। 30-35 বছর যে মানুষগুলো নিজেকে প্রতিষ্ঠিত করেছে বাইরে, যারা বড় বড় আইটি টেকনোলজি কোম্পানিতে জড়িত, যারা সিলিকন ভ্যালির সাথে যুক্ত, যারা বড় বড় কোম্পানি চালাচ্ছে, ওই রকম সিগনেচার কোম্পানি আনতে হবে বাংলাদেশে। দেখেন, আমি সবসময় বলেছি যে ডিজিটাল বাংলাদেশে যখন সজীব বাজেট ছিল, যে আমি বলেছি যে সিগনেচার অ্যাকাউন্ট আসেনি, অ্যাপেল আসেনি, গুগল আসেনি, ফেসবুক আসেনি, কারো কোনো রিসার্চ সেন্টার হয়নি বাংলাদেশে। পেপ্যালও আসেনি, আগে আসেনি। না ভাই, আমি এই ইন্ডাস্ট্রিতে আছি, আপনি সরি, পেপ্যাল ইজ 1 মাইল ফ্রম মি। ভাইয়া, আপনাকে রেসপেক্ট করি, আমি আইটির লোক, আমি আইটি করি, আমার 1 মাইল হেঁটে যেতে পারি ওয়্যার মাই অফিস ইজ ইন পেপ্যাল। ওকে, উই ওয়ার্ক উইথ দিস টেকনোলজি। শুধু বললে হবে না পলিটিক্যাল, আমরা দেখবো। পেপ্যাল আসবে, জুনায়েদ আহমেদ পলকও বলছে পেপ্যাল আসবে, সজীব ওয়াজেদ জয়াস বলছে। কোথায় আসছে পেপ্যাল 17 বছরে? হ্যাঁ, কি বলেন আমাদেরকে বলেন, আমাদের সাথে কথা বলেন না। আমরা বলবো পেপ্যাল কবে আসবে? আরে উই ওয়ার্ক উইথ পেপ্যাল, উই আর দ্য পিপল অফ পার্টনার অফ পেপ্যাল ইন ইউএস। রেসপেক্ট দিতে হবে তো। 30 বছর দিয়ে আইটি করি কি হাওয়া চালায়, রাস্তা চালায়, রিক্সা চালায় নাকি? বে এরিয়া, ক্যালিফোর্নিয়া, সিলিকন ভ্যালি, এনভিডিয়ার পাশে কি রিক্সা চালায় কাউসার জামাল? শুনতে হবে কথা। আমেরিকাতে বসে আমরা যা দেখতেছি, আপনি দেখতেছেন মোহাম্মদপুরে বসে। আপনি মোহাম্মদপুরে একটা আইসিটি মিনিস্টারকে বানাই দিবেন, যে জীবনে আজ পর্যন্ত একটা জায়গায় একটা কোম্পানি চালায় নাই, সে জীবনে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে একটা গ্লোবাল সফটওয়্যার নিয়ে যায় নাই, আপনি ওকে বানাই দিবেন, তাহলে তো হবে না। ইউ নিড টু ডু ইট। আসবে, অবশ্যই আসবে। আমি যেটা বলতে চাচ্ছি, অনেক কিছু হয়নি, আমরা দেখেছি। আমাদের সবাই ঘরপোড়া গরু বললো, আসলে আমরা ঘরপোড়া গরু। উইথ অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি, উইথ গ্রেট পাওয়ার্স কাম গ্রেট রেসপন্সিবিলিটি। হি হ্যাজ ইট, উনি পেয়েছে, আলহামদুলিল্লাহ। দেখেন, আমি আবারও বলি, আল্লাহ যদি না চেত, আল্লাহ যাকে ইজ্জত দিতে চায় তার ইজ্জত কেউ নিতে পারে না। আপনি দেখেন কত আমাদের শফিক সাহেব, আমাদের জামাতে আমি, কত আল্লাহ পরায়ণ মানুষ না, সারাদিন নামাজে থাকে, রাইট? আল্লাহ তো বানায় নাই ওনাকে, ওনার আল্লাহ আমার আল্লাহ কি আলাদা? আল্লাহ চাইনি ওনাদেরকে যে ওনারা সংখ্যাগরিষ্ঠ গভর্নমেন্ট বলুক। আল্লাহ চাইছে বিএনপি তারেক রহমান পিএম হোক। ওকে, হয়ে গেছে। ওকে, নাও হোয়াট? শয়তান তো এখন আসবে তারেক রহমানের সামনে, এখন তো শয়তান আসবে, তার আশেপাশে শয়তান আছে তো। উনি যে বলছে কেউ নাই, আই এম সরি, সবাইকে দেখেছি। সরি, ডোন্ট মিসকোট মি, ডোন্ট মিসকোট মি। কেউ নাই দেখা যাচ্ছে না, ইনভিজিবল স্যার। নো আছে, ইনভিজিবল ফোর্স আছে, অল্প আছে, ইনভিজিবল, লিমিটেড নাম্বার অফ পিপল আর देयर। এসালাম কোথায় ছিল? সালমান এফ রহমান কোথায় ছিল আওয়ামী লীগের পলিটিক্সে? ওরা তো একদম দাঁড়ায় ভোটে হারছে না 92-তে, আপনারা জানেন না? হাউ ডিড সালমান এফ রহমান বিকাম দ্য মোস্ট পাওয়ারফুল ম্যান ইন শেখ হাসিনাস হাউস? 11টায় ঢুকে রাত 8টায় বের হয় গণভবন থেকে। আবার যদি এরকম হয়, আবার হবে।
সালমান এফ রহমান তো হি ইজ দ্য গাই হু পুট এভরিবডি আউট। কোনো সামিটের লোক সারাদিন শেখ হাসিনা। আবার যদি এটা হয় তাহলে কি হবে? আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিকে আনতে হবে ব্যবসায়, আমাদেরকে ফ্রিল্যান্সারদেরকে, আমাদেরকে মানুষদেরকে আনতে হবে। দ্য কান্ট্রি বিলংস টু হোল পিপল, নট অনলি সামিট, নট অনলি এসালাম। হাজার হাজার মানুষ ব্যাংকে, আপনি জানেন আমাদের ব্যাংকে এক বছরের আগে টাকা পাওয়া যায় না। ছোট্ট একটা ছেলে 10টা ল্যাপটপ দেয়, 1 বছর পর টাকা পায়। কোনো রুলস রেগুলেশন আছে? কেউ করেছে? গভর্নর কোনো রুলস করেছে?